হাতে গোনা মাত্র দুটো উপকরণ দিয়ে চটজলদি এই টিফিনের রেসিপি, খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো। তো এখানে দেখতে পাচ্ছ টিফিনের জন্য আমি একটা আলুকে এইভাবে ছোট গেটারের সাহায্যে ভালো করে গেট করে নিয়েছি। অপরদিকে গ্যাস অন করে একটা কড়া গরম হতে বসিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব যে বাটির আমি মেপে সুজি নেব, সেই বাটির এক বাটি এখানে জল দেব। আর এখানে জলটা দেওয়ার পরেই হালকা যখন একটু গরম হয়ে যাবে তখনই দিয়ে দেব গেট করে নেওয়া আলু। সমস্ত আলুটাই আমি দিয়ে দিই। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। লবণটা এখনই দিয়ে দিলে আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এবারে দেব আমি যেটা গোটা জিরে নিয়েছি, এই জিরেটাকেও আমি এখন দিয়ে দেব। সমস্ত উপকরণগুলোকে আলুর সঙ্গে একটু মিশিয়ে নেব, দিয়ে এটাকে 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে খুব ভালো করে এটাকে সিদ্ধ করে নেব। তো এখানে বেশ 2 মিনিট আমি ভালো করে আলুটাকে একটু সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নেবার পরে যেহেতু সরু সরু আলু খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দেবো আমি যে বাটি মেপে জল নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি সুজি। তো সুজিটা আমি এখানে দিয়ে দিলাম। সুজিটা দিয়ে খুব ভালো করে এবারে মিশিয়ে নিতে হবে। আলুর সঙ্গে সুজিটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। তো এখানে তোমরা চাইলে কম বেশি উপকরণগুলো নিতে পারো, যেমন আলুটাও তোমরা বেশি করেও নিতে পারো অথবা কমও নিতে পারো। আমি এখানে বেশ মাঝারি সাইজের আলু দিয়েছি হাফ বাটি সুজিতে, বেশ অনেকটাই কিন্তু টিফিন রেডি হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা, আমি এখানে কিছুটা কারি পাতাকে কুচিয়ে নিয়েছি, এইগুলো আমি এখানে দিয়ে দেব। তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্সেরও ব্যবহার করতে পারো, আর এখানে কারি পাতার বদলে ধনে পাতাও কিন্তু দিয়ে দিতে পারো, এতে করেও কিন্তু দারুণ টেস্ট আসবে। আবার আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে 1 মিনিট মতো এভাবে ঢাকা দিয়ে রান্না করে নেব। খুব বেশিক্ষণ সময় লাগে না, টিফিনগুলো করতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতে কিন্তু বেশ দুর্দান্ত হয়। এখানে 1 মিনিট মতো ঢাকা দিয়ে খুব ভালো করে আমি রান্না করে নিয়েছি। এবারে গ্যাসটাকে অফ করে একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দেব, তাতে করে ঠান্ডাও হয়ে যাবে, সুজিটা বেশ খুব ভালোভাবে এর সঙ্গে সেটও হয়ে যাবে। 1 মিনিট বেশ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর তারপরে দেখতে পাচ্ছি বেশ কিন্তু সেট হয়ে গেছে। এখানে একটা ঢাকনা নিয়েছি আমি, তোমরা চাইলে যে কোনো থালা অথবা যে কোনো পাত্রের মধ্যে কিন্তু এটাকে রেডি করতে পারো। একটু চৌকো মতো নিয়েছি, এতে করে টিফিনগুলো কিন্তু দেখতে ভালো লাগবে। এবারে এর মধ্যে কিন্তু আগে থেকে একটু তেল মাখিয়ে দিয়েছি, সাদা তেল। সমস্ত টিফিনটাকে আমি এর মধ্যে নিয়ে নেব। আগে সমস্ত টিফিনটাকে আমি এর মধ্যে নিয়ে নিলাম। এবারে একটা এভাবে খুন্তি দিয়ে খুব সুন্দর করে আমি একটু সেট করে দেবো, একটু পাতলা করেই দেবো, তাতে করে কিন্তু টিফিনগুলো দেখতেও সুন্দর লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি এইভাবে খুন্তিটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে খুব ভালো করে সেট করে দিয়েছি। এইভাবে একটু চেপে চেপে সেট করে দেবো, আর এটা কিন্তু বেশিক্ষণ লাগে না, তোমরা চাইলে এটা ফ্রিজেও রেখে দিতে পারো, বা 2 মিনিট মতো যদি এইভাবে রেখে দাও আপনি আপ কিন্তু সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। আমি এটাকে খুব ভালো করে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। তো ঠান্ডা করার পরে এবার এখানে একটা নিয়ে নিয়েছি যে চাকি বেল্লা হয়, রুটি বেলি, বা যে কোনো থালার পেছনে চাইলেও তোমরা কিন্তু এটাকে সেট করে নিতে পারো, মানে কেটে নিতে পারবে। এবারে এটাকে এইভাবে উল্টে দেবো। উল্টে দিলে খুব সহজেই দেখো একদম টিফিনটা কিন্তু অনায়াসে পড়ে যায়, যেহেতু এর গায়ে তেল মাখানো আছে আর সুজি রয়েছে, সুজি কিন্তু খুব সহজেই এরকমভাবে ছেড়ে যায়। এবারে আমি এটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। তো তোমরা তোমাদের পছন্দ মতো পিস করে কিন্তু এই টিফিনগুলোকে কেটে নেবে। তো আমি এইভাবেই কেটে নেব। এইভাবে আগে লম্বা করে কেটে নিলাম, এবারে এইভাবে চৌকো করে সুন্দর করে পিস করে কেটে নেব। আর এইগুলো কিন্তু খুব সহজেই কাটাও হয়ে যায়। সমস্তগুলোকেই সুন্দর করে আমি এইভাবে পিস করে কেটে নিয়েছি। এইগুলো কিন্তু এইভাবে রেডি করে দিয়েও তোমরা কিন্তু রেখে দিতে পারো ফ্রিজের মধ্যে। এগুলো যখন মনে যাবে তখন কিন্তু এগুলো ভেজে কিন্তু খাওয়া যায়। সমস্ত পিসগুলোকেই আমি তুলে নেব, আর দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন, একদম পুরো যেরকম ঠিক সন্দেশ হয় সেরকমই দেখতে লাগছে। তো এখানে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে একটু গ্যাসটাকে আস্তে করে দেব, আর এখানে যে টিফিনগুলো রেডি করেছিলাম একে একে এই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো সমস্ত টিফিনগুলোকেই আমি এর মধ্যে দিয়ে দেব। যদি তোমরা কিন্তু উপোস করো এরকম কিন্তু টিফিন অনায়াসে রেডি করে খেতে পারবে, মুখরোচকও হয়, খেতে ভীষণই দারুণ লাগে। সমস্ত টিফিনগুলোকেই আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম,
আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এগুলো বৃষ্টি বাদলের দিনে বেশ খেতেও দারুণ লাগে। যখনই একটা পিঠ হয়ে যাবে তখন আমি অপর পিঠটা উল্টে দেবো। একদম মুচমুচে সুন্দর করে এইভাবে ভেজে নিলে খেতে কিন্তু ভীষণই দারুণ হয়। আর যেহেতু এর মধ্যে আলু রয়েছে, এগুলো আরও বেশি খেতে দারুণ লাগে। আমি বেশ অনেকগুলোই কিন্তু এখানে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। সমস্তগুলোকেই এইভাবে উল্টে দেবো। এগুলো কিন্তু ভাঙার খুব বেশি ভয় থাকে না। এইভাবে উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নেব। তো এখানে সমস্ত টিফিনগুলোকে আমি উল্টে পাল্টে সুন্দর করে একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে। যেমন সুন্দর দেখতে হয়, এইগুলো খেতে আরও বেশি সুন্দর লাগে। আর এইগুলো কিন্তু ধনেপাতা চাটনি হোক কিংবা টমেটো কেচাপের সঙ্গে কিন্তু বেশ দারুণভাবে সন্ধ্যার টিফিনে হোক একদম খাওয়া যায়। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।